বর্তমান স্বাধীন দেশে কেমন আছেন? ভালো নাই কাকা, ভালো নাই। স্বাধীন দেশে কেমন আছেন? ভাই দেশ তো স্বাধীন হয় নাই। আমি তো মনে করি আগেই ভালো ছিল। বিএনপি সাপোর্টার ছিলাম, কিন্তু এখনো মনে করেন বিএনপির আস্থা রাখতে পারি না। ভালো ছিল, 100 ভোট পাইছে। শেখ মুজিবুর রহমান 100-120% ভালো ছিল। হ্যাঁ, শেখ হাসিনা সরকার ছিল তখন কি ভালো ছিলেন? হ্যাঁ, খুব ভালো ছিল, আরামসে কাম করছি, কোনো সমস্যা নাই। শেখ হাসিনা কেমন ছিল? ভালোই তো ছিল। এখন দেশের অবস্থা কেমন আছে? এখন দেশের অবস্থা ভালো নাই। না, শেখ হাসিনা কেমন ছিল বলে মনে হয়? তো ভালোই আছিল, আমাদের ভালোই আছিল। যে আওয়ামী লীগ এর রাজনীতি যে নিষিদ্ধ করার কথা বলছে, এটাকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন? না 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 না, আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন কোনো ক্রমেই ভালো নাই। আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম, জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল। দুর্নীতি হয়ে চলতেছে, বর্তমানে কিছুই ভালো দেখতে আসছে না। আগেই ভালো ছিলাম, এখন সব জিনিসপত্র দাম। তাহলে এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি হলো? লাভ কি মানে আমার গরিবের জন্য তো আরো ক্ষতি। শেখ হাসিনার সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন তো একটা ঝামেলা চলতেছে দেশে। শেখ হাসিনার সময় তো একতরফা ছিল, ভালো ছিল। কিন্তু এখন সেই বিষয়টা নাই, একদম নাই। মানে এখন কি কি সমস্যা মনে করছেন? এখন জিনিসপত্রের দাম, এখন সেই পুরানো আলু 80 টাকা করে কিনতে হচ্ছে। পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা 80 টাকা করে কিনতে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এই সবকিছুর দাম কে বাড়াইছে? এই সরকার পাইছে। দেশের যে দ্রব্য মূল্যের দাম, এতে আমরা ভালো নাই। এই সময় তো সেটা 25 টাকা 20 টাকা থাকার কথা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস চাচ্ছে, ভুল করছে তারা। তাদেরকেও এই দেশ থেকে নির্মূল করা হবে, সেটা বিএনপি হোক, সেটা জামাত ইসলামী হোক, সেটা জাতীয় পার্টি হোক, ডান বাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দেশ হোক। আমরা কোনো পার্টি করি না। বুঝতে পারছে তারা, এই ছাত্র জনতা এই আন্দোলন করে এরা ভুল করেছে। অবশ্যই ভুল করেছে। চিন্তা করি সরকার না থাকাটাই ভালো। খাওয়া পারি না। গরিব মানুষ কি ভালো মন্দ খাটবা হাইলে খাওন আছে নাইলে নাই। এর জন্য জাতি এখন আসলে এই কলঙ্কমুক্ত হইতে হবে। ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে এটা ভুল করেছে মনে করছেন? রিটার্নিং সরকার ভুল করছে, তাদের যা করার দরকার তা না করে তারা কোনটার নাম পরিবর্তন করবে, কারে রাজনীতি করতে দিবে, এটা তাদের কাজ না। এটা হলো জনগণের কাজ। ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না। এটা রিটার্নিং সরকারের কাজ না। সরকার পরিবর্তনে আমাদের কোনো লাভ হয় নাই। সরকার পরিবর্তন করে যাদের লাভ হওয়ার তাদের লাভ হবে। 60 টাকার চাউল হয়েছে এখন 80 টাকা। যে আমগো গাড়ি থাইকাতে বন্দুক শিকার করে শিল্পপতিরা, সেই অবস্থা আমাদের এখনো। আরে ভাই খারাপ, এখন না খাইয়ে মরার পালা। খুব খারাপের মধ্যে আছে। সরকার পরিবর্তন করে যাদের লাভ হওয়ার তাদের লাভ হবে। এই যে ইদানিং যে আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে, অনেকেই বলছে যে টাকা খেয়ে নিয়োগ করা হচ্ছে, অনেকে বলছে পরিচিত লোকজন নিয়োগ করা হচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনি? অনেক কিছু বেরিয়ে আসছে না, ফলের বিড়াল বেরিয়ে আসবে, হয়তো একটু সময় লাগবে। মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব। একই বিভাগ থেকে 13 জন, কিভাবে সম্ভব? আর কোথাও লোকজন নাই। ডক্টর ইউনূস তো কথাই বলতে জানে না। জনগণের পক্ষে উনি এখনো কিছু বলে নাই। আমরা কি হালে আছি, কি খাইতেছি, কি পিনতেছি, উনি তো বলতে পারতেছে না। কিন্তু ডক্টর ইউনূসের প্রতি কোনো আস্থা মানুষের জন্মায় নাই, এখনো পর্যন্ত জন্মায় নাই। উনি নাকি ভট্টাচার্য আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে। উনা যদি একটু স্মরণ করে, এই মাথা কাট বিলে যদি দেখে, তাহলে অবশ্যই এই দেশটা একদিন সুন্দর হবে। এবং এক বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? অন্য বিভাগ নাই, সেখানে কি গুণী লোকজন নাই? এবং যাদেরকে নির্বাচন করা হচ্ছে, কোন হিসাবে তাদেরকে নির্বাচন করা হচ্ছে? আসলে এটা সবকিছুই থলের বিড়াল বেরিয়ে আসবে। এবং বিপ্লবের পিছনে অনেক বড় ধরনের কিছু ছিল, যেটা হয়তো এখনো বেরিয়ে আসে নাই, কিন্তু হয়তো এক সময় বেরিয়ে আসবে। তখন মানুষ এটা হিসাব মিলাতে পারবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিপ্লব একটা পূর্ব পরিকল্পিত বিষয় ছিল এবং এটা মাস্টার মাইন্ড করে করা হয়েছে। তবে এটা ঠিক হয়নি। মানুষের জন্য এখন মানে লজ্জা পাচ্ছে যে তারা ভুল করছে। প্রতি পদে পদে তারা মানে ভুল করছে, স্বীকার করে তারা। আপনি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন, একই কথা বেরিয়ে আসবে যে তারা ভুল করছে। এই এখন বর্তমানে স্বাধীন দেশে কেমন আছে? অনেক ভালো আছে ইনশাল্লাহ। মানে এই যে আওয়ামী লীগ যে পতন হয়েছে, আওয়ামী লীগের পরে ভালো আছেন না আগে ভালো ছিলেন? আমরা কর্ম করি, আমরা সবসময় একরকমই থাই, আমরা তো আর কোনো রাজনীতির মধ্যে নাই। সাধারণ জনগণ হিসেবে ধরেন আওয়ামী লীগের সময় হয়তো কোনো সমস্যা ছিল বা এখন কোনো সমস্যা হচ্ছে, এই ধরনের বিষয় নিয়ে কি ভাবছেন? এখন ভালোই আছি ইনশাল্লাহ, আগের চেয়ে ভালো আছি। মানে আওয়ামী লীগের সময়ের চেয়ে এখন ভালো আছে? হ্যাঁ, অনেক ভালো আছি ইনশাল্লাহ। এখন এই যে দ্রব্য মূল্যের দাম বা যে বিষয়গুলো নিয়ে মানুষজন একটু হতাশা প্রকাশ করছে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা মোটামুটি নর্মালে ভালোই আছে।
মোটামুটি জিনিসপত্রের দাম আওয়ামী লীগের সরকারের সময় বেশি ছিল না এখন বেশি? না, মোটামুটি একরকম একই ভাব, যেমন তেমন একটা কমে নাই। দেশে দুর্ভিক্ষের কারণে একটু আর কি